শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে আমরা সমাকলনের নতুন নিয়মের অঙ্ক শিখব, আর তা হলো সমাকলনের গুণ। সমাকলনের গুণ শিখতে চাইলে অবশ্যই তোমাকে সমাকলনের গুণনের সূত্র জানতে হবে, তারপর অঙ্কগুলো সমাধান করতে হবে। শুরুতে আমি সমাকলনের গুণনের সূত্রটি লিখে দিচ্ছি। দেখো, সমাকলনের গুণ সূত্র হলো প্রথম অংশ, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন, যার বাংলা হলো সমাকলন। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। তোমাকে সমাকলনের গুণনের সূত্রটি এইভাবে মুখস্থ করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এখন আমরা সমাকলনের 4 থেকে 5টি অঙ্ক শিখব। তোমরা সমাকলনের গুণের প্রথম অঙ্কটি লক্ষ্য করো। দেখো, গুণনের 1 নং অঙ্ক ইন্টিগ্রেশন এক্স ইন্টু এক্স সঙ্গে হলো ডিএক্স। দেখো, এক্স হলো সাধারণ নিয়ম, আমি পূর্বেও শিখিয়েছি, আর ই হলো সূচক। এই দুটি মিলে গুণ অবস্থায় আছে, অর্থাৎ এটি সমাকলনের গুণ। ওকে, প্রথমে আমরা সমাধান দিয়ে শুরু করব। এটি হলো প্রথম অংশ, এটি হলো দ্বিতীয় অংশ, তাই লিখব প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এটি হলো সূত্র। ওকে, সমাকলনের বামে যা আছে তাই হবে, অর্থাৎ সমাকলনের বামের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখানে এক্স এক্সই, আর ইএক্সের সমাকলন করতে হবে। আমি পূর্বেই শিখিয়েছি ইএক্সের সমাকলন ইএক্সি, আশা করি তোমাদের মনে আছে। ইএক্সের সমাকলন ইএক্স। যখন আমরা সমাকলন করব তখন সমাকলন চিহ্ন এবং ডিএক্স উঠে যাবে। ওকে, তারপরে এই মাইনাস এই সমাকলন চিহ্ন, এখানে ডি ভাগ ডিএক্স, তার মানে এখানে এক্সের অন্তরীকরণ করতে হবে। কি করতে হবে? এক্সের অন্তরীকরণ। ডি ভাগ ডিএক্স মানে অন্তরীকরণ, এটা সমাকলন না। এক্সের অন্তরীকরণ হয় অন। এক্সের অন্তরীকরণ কত? অন। অন দেওয়ার প্রয়োজন নাই। ওকে, এখন আমরা সমাকলন করব। ইএক্সের সমাকলন এইমাত্র শিখিয়েছি ইএক্স। যখন সমাকলন করব তখন এই সমাকলন চিহ্ন আর ডিএক্স উঠে যাবে। এখন রয়েছে এই সেকেন্ড ব্র্যাকেটের বাহিরের সমাকলন, এই হলো ডিএক্স। যতক্ষণ পর্যন্ত আমাদের সমাকলন চিহ্ন সম্পূর্ণরূপে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্লাস সি দেব না। ওকে, তাহলে এখানে বামের অংশ যেমন আছে তেমনই, কেননা পূর্বেই আমি সমাকলন করেছি, আর সমাকলন করার প্রয়োজন নেই। এই মাইনাস মাইনাস সি, এইমাত্র শিখিয়েছি ইএক্সের সমাকলন ইএক্স। যখন সমাকলন করব তখন সমাকলন চিহ্ন এবং ডিএক্স উঠে যাবে। ওকে, এখন টোটালি সমাকলন চিহ্ন এবং ডিএক্স উঠে গিয়েছে, তাই আমরা দেব প্লাস সি। এখান থেকে তোমরা ইএক্স কমন নিতে পারবা। ইএক্স যদি কমন নেই, এখানে এক্স, এখানে মাইনাস অল প্লাস সি, কেননা এখানে ইএক্স নিলে এখানে অল অবশিষ্ট থাকে। এই হলো অ্যান্সার। আশা করি এই অঙ্কটি তোমরা 100% বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমরা আরও 3টি গুণনের সমাকলন শিখব। তোমরা 2 নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। দেখো, 2 নম্বর সমাকলন এক্স ই ইনভার্স এক্স, এখানে মাইনাস অবস্থায় রয়েছে, সঙ্গে ডিএক্স। 1 নং অঙ্কের ন্যায় শুধু এখানে মাইনাস রয়েছে, এতটুকুই তফাৎ। তাহলে প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস সমাকলন চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই হলো ডিএক্স। সমাকলনের বামে যা আছে তাই হবে। ওকে, তাহলে সূচকের নিয়ম, এই পাওয়ার সহ যেমন আছে তেমনই, ইন্টু উপরের অংশের অন্তরীকরণ। তখন প্লাস ছিল তাই ইএক্সের সমাকলন ইএক্সি, ইএক্সের সমাকলন ইএক্স, কিন্তু যখন ইএক্সের উপরে একটা মাইনাস থাকবে তখন এখানে নিচে দিতে হবে মাইনাস অন, কেননা সূচকের নিয়ম হলো পাওয়ার সহ যেমন আছে তেমনই ইন্টু উপরের অংশের অন্তরীকরণ। এক্সের অন্তরীকরণ অন, বাট সামনে মাইনাস রয়েছে তাই মাইনাস অল দিতে হবে। আশা করে বুঝতে পেরেছ। মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেট
ডি ভাগ ডিএক্স, এক্সের অন্তরীকরণ অন দেওয়ার প্রয়োজন নেই, সমাকলন এইমাত্র শিখিয়েছি। ওকে, যেহেতু মাইনাস রয়েছে তাই এখানে নিচে মাইনাস অল হবে। ওকে, এই সমাকলন এই ডিএক্স উঠে গেল, এখন লাস্টের ডিএক্স, এই হলো ডিএক্স। এখানে আমরা সাজিয়ে লিখব মাইনাস অন দ্বারা এক্সকে যদি গুণ করে এরকম হবে মাইনাস এক্স ই ইনভার্স এক্স, আর এই মাইনাসে মাইনাসে হলো প্লাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ই ইনভার্স এক্সের সমাকলন করব, এইমাত্র শিখিয়েছি ইনভার্স এক্স আর নিচে মাইনাস অল হবে। এখন এই সমাকলন এই ডিএক্স উঠে যাবে, আমাদের এখন দিতে হবে সি। ওকে, তাহলে মাইনাস এক্স এর উপরে মাইনাস এক্স, এই মাইনাস এই প্লাস, প্লাস মাইনাস মাইনাস ইনভার্স এক্স প্লাস সি। এখন কমন যায় যে দেখো মাইনাস ইনভার্স এক্স, তাহলে এখানে এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস, এটি কমন চলে গেছে, তার মানে অল প্লাস সি। এইটি হলো অ্যান্সার। আশা করি 2 নং অঙ্কটিও তোমরা 100% বুঝতে পেরেছ। দেখো 3 নাম্বার সমাকলন এক্স স্কোয়ার ইন্টু ইএক্স সঙ্গে ডিএক্স, এটিও আমাদের গুণ অবস্থায় রয়েছে, তাহলে গুণনের সূত্রে ফেলব। প্রথম অংশ ইন্টিগ্রেশন, দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স, প্রথম অংশ ইন্টিগ্রেশন দ্বিতীয় অংশ ডিএক্স, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। ওকে, বামের অংশ যেমন আছে তেমনই, পূর্বেই শিখিয়েছি ইএক্সের সমাকলন ইএক্স, যখন সমাকলন করব তখন সমাকলন চিহ্ন এবং ডিএক্স উঠে যাবে, এই মাইনাস এই সমাকলন চিহ্ন, তাহলে ডি ভাগ ডিএক্স অর্থাৎ এক্স স্কোয়ারের অন্তরীকরণ করতে হবে, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x, কেননা পাওয়ার থেকে পাওয়ার সামনে যা আছে তাই পাওয়ার থেকে এক বাদ। ওকে, তারপরে ইএক্সের সমাকলন ইএক্স, এই সমাকলন এই ডিএক্স উঠে গেল, এখন এই অবশিষ্ট ডিএক্সটা এখানে দিতে হবে, তার মানে আবারও সমাকলন করতে হবে, এখানে যেমন আছে তেমনই। ওকে, এখন সমাকলন করার পূর্বে আমাদের সাজিয়ে নিতে হবে, 2 হলো ধ্রুবক, ধ্রুবক সমাকলনের বাহিরে আসে, অবশিষ্ট এক্স ইন্টু ইএক্স সঙ্গে হলো ডিএক্স। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এক্স স্কোয়ার ইএক্স মাইনাস 2, এই -2 যেমন আছে তেমনই এই অংশ আবার গুণ অবস্থায় রয়েছে, তাই গুণনের সূত্র প্রয়োগ করতে হবে। প্রথম অংশ ইন্টিগ্রেশন দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স, প্রথম অংশ ইন্টিগ্রেশন দ্বিতীয় অংশ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই হলো ডিএক্স, লাস্টে থার্ড ব্র্যাকেট। ওকে, এই অংশ যেমন আছে তেমনই -2। ওকে, এক্স বামের অংশ যেমন আছে তেমনই এক্সের সমাকলন ইএক্স মাইনাস এই সেকেন্ড ব্র্যাকেট সমাকলন চিহ্ন ডি ভাগ ডিএক্স, এক্সের অন্তরীকরণ অল দেওয়ার প্রয়োজন নেই, ইএক্সের সমাকলন ইএক্স, এই সমাকলন এই ডিএক্স উঠে গেল, অবশিষ্ট এই ডিএক্স এখানে দিতে হবে। এখনও সমাকলন চিহ্ন রয়েছে, তার মানে আমাদের আবারও সমাকলন করতে হবে। যতক্ষণ পর্যন্ত সমাকলন করা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের প্লাস সি দেওয়া যাবে না। তাহলে এক্স স্কোয়ার ইএক্স মাইনাস 2, এখানে যেমন আছে তেমন এক্স এর উপরে এক্স মাইনাস ইএক্সের সমাকলন ইএক্সি। ওকে, কাজ শেষ হলে প্লাস সি, পুনরায় তুমি এই 2 দ্বারা এইগুলো গুণ করে দিতে পারবে এবং ব্র্যাকেট উঠিয়ে দিতে পারবা। আমি আরও বলছি আরও 2 থেকে 3 লাইন করা যাবে, তবে আর 2 থেকে 3 লাইন করার কোনো প্রয়োজন নেই, আমরা এখানেই আনসার দিয়ে দেব। আশা করি আজকের ক্লাসের 3 নং অঙ্কটিও তোমরা 100% বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করে দেব, তোমরা 4 নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। দেখো প্রশ্ন 4, সমাকলন এক্স ইন্টু এর উপরে এক্স সঙ্গে ডিএক্স। শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসগুলোতে আমি বলেছি তোমাদের মধ্যে যারা পাস করতে চাও অথবা ফার্স্ট ক্লাস তুলতে চাও তাদেরকে সমাকলন না করলেও চলবে, তবে শেখার স্বার্থে তোমরা শিখে রাখো। তোমাদের মধ্যে যারা শুধু এ প্লাস মার্ক তুলতে চাও তাদেরকে এ টু জেড করতে হবে, তাছাড়া বাদবাকি স্টুডেন্টদের এ টু জেড করার কোনো প্রয়োজন নেই। ওকে,
দেখো এটি গুণ অবস্থায় রয়েছে, তার মানে প্রথম অংশ ইন্টিগ্রেশন দ্বিতীয় অংশ ডিএক্স মাইনাস সেকেন্ড ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ভাগ ডিএক্স, প্রথম অংশ ইন্টিগ্রেশন দ্বিতীয় অংশ ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই হলো ডিএক্স। বামের অংশ যেমন আছে তেমনই। দেখো এটা সূচকের নিয়ম হলো পাওয়ার সহ যেমন আছে তেমনই ইন্টু উপরের অংশের অন্তরীকরণ। তাহলে এক্স এর অন্তরীকরণ হলো অন দ্বারা একে গুণ করলে এ হয়, আর এই এটি ভাগ অবস্থায় বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আবারও বলছি, এই পাওয়ার সহ যেমন আছে তেমনই লিখবো, উপরের অংশের অন্তরীকরণ এক্স এর অন্তরীকরণ অন দেওয়ার প্রয়োজন নেই, অন দ্বারা একে গুণ করলে এ হয়, এটি আমরা ভাগ অবস্থায় দিয়ে দেবো। ওকে, মাইনাস এক্স এর অন্তরীকরণ অন দেওয়ার প্রয়োজন নেই, এই মাত্র শিখিয়েছি, এর সমাকলন নিচে এ, আর এই হলো ডিএক্স। ওকে, তোমরা একে সাজিয়েও নিতে পারবা, যেমন এ তোমরা বাহিরে দিতে পারবা, এভাবে লিখতে পারবা 1 ভাগ এ, আর এখানে লেখা যাবে এক্স উপরের সংখ্যা, তাই লেখা যাবে যে 1 ভাগ এ ইন্টু এক্স এর উপরে এ এক্স, মানে এক্স দ্বারা তুমি এটাকে গুণ করে দিতে পারবে। আশা করে বুঝতে পেরেছো। তার মানে এটি হলো কোথাকার সংখ্যা, উপরের সংখ্যা কিন্তু, মাইনাস এখানে সমাকলন করব, এই জন্য শুরুতে আমরা সাজিয়ে নেব ধ্রুবক সংখ্যা সমাকলনের বাহিরে যায়। এখানে ধ্রুবক হলো 1 ভাগ এ, উপরে 1 আছে নিচে 1 ভাগ এ, আর অবশিষ্ট এখানে এই অবস্থায় আছে। ওকে, এই অংশের সমাকলন আমি এই মাত্র শিখিয়েছি। তাহলে 1 ভাগ এ এক্স ই এ এক্স মাইনাস 1 ভাগ এ যেমন আছে তেমনই, এর সমাকলন করব, এই মাত্র শিখিয়েছি পাওয়ার সহ যেমন আছে তেমনই উপরের অংশের অন্তরীকরণ এক্স এর অন্তরীকরণ অন দ্বারা একে গুণ করলে এ হয়, এই প্লাস হলো সি। দেখ এখানেও কিন্তু 1 ভাগ এ আছে, সঙ্গে ইর উপরে এ এক্স আছে। তোমরা এখন কমন নিতে পারবা যে 1 ভাগ এ ইর উপরে এ এক্স, এটা কমন নিতে পারবা। তাহলে আমরা 1 ভাগ এ ইর উপরে এক্স কমন নিয়েছি, অবশিষ্ট যা আছে আমরা তাই লিখবো। অবশিষ্ট এখানে রয়েছে এক্স, কেননা আমরা এইটিও কমন নিয়েছি, এইটিও কমন নিয়েছি, তাহলে এখানে এক্স মাইনাস অলরেডি আমরা 1 ভাগ এ কিন্তু দুটি আছে, কেননা এখানে 1 ভাগ এ, এখানেও কিন্তু 1 ভাগ এ, তুমি এটা যদি সরিয়ে দাও এখানে 1 ভাগ এ আছে কিন্তু, তাহলে এখানে 1 ভাগ এও কমন নিয়েছি, আমরা এই অংশ কমন নিয়েছি, দেখো এর উপরে এক্সও কমন নিয়েছে, তাহলে অবশিষ্ট রয়েছে একটি 1 ভাগ এ, এই যে 1 ভাগ এ প্লাস সি, অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাকচুয়ালি এটা এই অবস্থা আছে, 1 ভাগ এ ইন্টু 1 ভাগ এ এর উপরে এ এক্স। যদি আমি সম্পূর্ণ ভাঙি, অ্যাকচুয়ালি এই অংশটুকু এইভাবে আছে, তাহলে আমরা 1 ভাগ এও কমন নিয়েছি, এর উপরে এক্সও কমন নিয়েছি, এখানে রয়েছে এক্স, এখান থেকে এটিও কমন নিচ্ছে, এটিও কমন নিয়েছে, তাহলে অবশিষ্ট থাকে কয়টি? একটি, 1 ভাগ এ প্লাস সি। আশা করি এই অংশটুকু তোমরা 100% বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসেও আমরা সমাকলনের আরও একাধিক গুণনের অঙ্ক শিখব। তোমরা যদি সমাকলনের অঙ্কের বস হতে চাও, অবশ্যই তোমাকে দেখে দেখে গবেষণা ভিত্তিক অঙ্কগুলো সমাধান করতে হবে। যদি গবেষণা ভিত্তিক অঙ্কগুলো সমাধান না করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্কগুলোর একটি লাইনও বুঝতে পারবো না। সমাকলন মোটামুটি কঠিন, তবে প্রচুর পরিমাণ এক্সারসাইজ করলে অঙ্কগুলো তোমাদের কাছে সহজ মনে হবে। পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।